সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। প্রিয় সুধী, মত প্রকাশের স্বাধীনতা যে কতটুকু আনন্দের এবং প্রতিটি মানুষের প্রশান্তির উপাদান তা সমগ্র জাতি বুঝতে পেরেছে গত জুলাইয়ের আন্দোলনের পর। কেননা গত আন্দোলনের পূর্ববর্তী অবস্থা, যারা গৃহকোণে আবদ্ধ ছিল তারা এখন স্বস্তি ছেড়ে মাঠে ময়দানে কাজ করছে, নিজের উপলব্ধি, নিজের অনুভূতি প্রকাশ করার মতো একটা সুযোগ পেয়েছে। সেই সুযোগের আলোকেই আমি আমার মনের ভিতরে দীর্ঘদিনে পুঞ্জীভূত কিছু কথা বলার জন্য আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। প্রিয় সুধী, আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছি যে আমাদের দেশের আলেম সমাজ, আমাদের দেশের উলামা মাশায়েখ, আমাদের দেশের ইসলামী রাজনৈতিক দলগুলো ওরা নাকি ফান্ডামেন্টালিস্ট, ওরা কনজারভেটিভ, ওরা জঙ্গি, ওরা সন্ত্রাসী ইত্যাদি অপবাদ এবং প্রপাগান্ডা শুনে কান যেন জ্বালাপোড়া হয়ে গেছে, জ্বালাপোড়া হচ্ছিল। আসলে জানি না কেন দেশের ইসলামী স্কলারগণকে এমনভাবে আখ্যায়িত করা হতো, তাদের বিরুদ্ধে নির্যাতন নিপীড়নের মামলা দেওয়া হতো, তাদের অনেককে আবার আইনের নামে তাদেরকে ফাঁসি কাস্টে পর্যন্ত ঝোলানো হয়েছে, তা বোধগম্য না। কেননা আমাদের ধর্মে যারা বিশ্বাস করে, ইসলাম ধর্মে যারা বিশ্বাসী, তারা মনে করে প্রতিটি মুসলমান আরেক মুসলমানের কল্যাণ কামনায় রত। এবং বিশেষ করে যারা ওলামায়ে কেরাম, যাদেরকে আল্লাহ রাসূল বলেছে ওলামায়ে ওয়ারিসানে আম্বিয়া, ওলামাগণ ওয়ারিসদের, আম্বিয়াগণের ওয়ারিসদার, তাদের প্রতি জুলুম নির্যাতন অত্যন্ত দুঃখজনক। কিন্তু আজ 2 মাস হলো আমাদের দেশে যে একটা মত প্রকাশের যে সুযোগ এসেছে, কথা বলার যে অধিকার পেয়েছে, সেই প্রেক্ষাপটে আজকে যারা ওলামা মাশায়েখগণ, ইসলামী দলগুলো তাদের কার্যক্রম করে যাচ্ছে, তাদের কার্যক্রমিত কোনো একটি কাজে এখন পর্যন্ত নেগেটিভ কোনো ধারণা প্রকাশিত হয়েছে এমন কথা শুনিও নাই, এবং কোনো পত্রপত্রিকাতেও তাদের ব্যাপারে নেগেটিভ কোনো সংবাদও আসছে না। বরঞ্চ যারা তাদের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা করেছে তাদেরকেই আজ তারা নিরাপত্তা দিচ্ছে। আজকে সংখ্যালঘু সম্প্রদায় যাতে কোনো ধরনের নির্যাতনের শিকার না হয়, আজকে এই ইসলামী দলগুলোর কর্মীরাই তাদের বাড়িঘর পাহারা দিচ্ছে, তাদের মন্দির পাহারা দিচ্ছে। এবার বলুন তো, তাদেরকে কী কারণে দীর্ঘদিন অবরুদ্ধ করে রাখা হয়েছে? তাহলে কি আমরা বলতে পারি যে এটা অবশ্যই বিদেশিদের ইন্ধনে ইসলামকে স্তব্ধ করার একটা প্রক্রিয়া ছিল? অত্যন্ত পরিতাপের বিষয় যে যে সমস্ত ইসলামী স্কলারদেরকে বিভিন্ন তকমা লাগিয়ে বিচারের সম্মুখীন করা হয়েছে, তাদের মধ্যে অধিকাংশ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন।
ইসলামিক স্কলার। আজকে জাতির কাছে স্পষ্ট যে ইসলামী আদর্শে বিশ্বাসী কোনো ব্যক্তি, কোনো রাজনৈতিক সংগঠন কখনো অন্যের অধিকারে হস্তক্ষেপ করে না, কারোর উপর জুলুম করতে পারে না, কারো অধিকার নষ্ট করতে পারে না। এটাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, এটাই ইসলামের মূল ভিত্তি। আজকে আমরা দেখছি অনেক রাজনৈতিক দল, তাদের কর্মীবৃন্দ এবং স্থানীয় কিছু নেতারা জড়িত, অপকর্মী জড়িত, বিভিন্ন চাঁদাবাজি, ছোটোখাটো লুটপাট ইত্যাদি কার্যে জড়িয়ে গেছে। যদিও তাদের হাইকমান্ড তাদেরকে কঠোরভাবে নির্দেশ দিচ্ছে যাতে কোনো অপকর্মে জড়িত না হওয়ার জন্য, তারপরেও কিছু অঘটন ঘটেছে। কিন্তু আপনারা বলুন তো, যে দলের উপর, যে ইসলামিক স্কলারদের উপর, ইসলামিক রাজনৈতিক দলের উপর চরম নির্যাতন নিপীড়ন করা হয়েছে, তাদের পক্ষ থেকে কোনো ধরনের জুলুম, চাঁদাবাজি কিংবা আক্রমণাত্মক কোনো ঠিক কথাও পর্যন্ত বলা হয়নি। তবে তারা কিভাবে জঙ্গি হয়, তারা কিভাবে উগ্রপন্থী হয়, তারা কী করে ফান্ডামেন্টালিস্ট হয়, আপনাদের কাছে প্রশ্ন। প্রিয় সুধী, যারা ইসলাম থেকে দূরে আছেন, ইসলামের ব্যাপারে কটূক্তি করেন, ইসলামিক স্কলারদেরকে নিয়ে আন্ডার এস্টিমেট করেন, তাদের কাছে অনুরোধ, আপনারা হেদায়েতের পথে আসুন, ইসলামকে জানুন, ইসলামিক স্কলারদের পাশে থেকে তাদের আচার আচরণ, তাদের কর্মপদ্ধতি দেখুন। অবশ্যই আপনাদের ভুল সংশোধন হবে, আপনারা একদিন ইসলামের সূচিত অমীয় সোদা পান করে আল্লাহর সন্তুষ্টি অর্জনে কামিয়াবি হবেন, এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করার আগে আরেকটি বিষয় ইসলামিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আপনাদের মধ্যে যারা ধর্মান্ধ, মুষ্টিমেয় কিছু কুচক্রী আজকে কাদের ইন্দোরে ওলি আল্লাদের মাজার উচ্ছেদের কাজে লিপ্ত, তাদেরকে কঠোর হস্তে দমন করুন। আপনারা জানেন যে আল্লাহর অলিগণের মাজার কি। আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহর অলিদের কবরস্থান হলো রওজাতুল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহর অলিরা যেখানে শুয়ে আছে সেটা হলো জান্নাতের বাগান। আজকে যারা জান্নাতের বাগানকে উচ্ছেদ করতে চেয়েছে, ধ্বংস করতে চেয়েছে, তারা কতটুকু গর্হিত কাজ করছে তারা নিজেরাও তা বোঝে না। যাদের ইন্ধনে করা হচ্ছে তারাও হয়তো জানে না যে অলিদের কবরস্থান তথা রওজাতুল জান্নাহ মোবারক ধ্বংস করা কতটুকু অন্যায়। তাই আশা করছি অতি দ্রুত আপনারা আপনাদের দলের যারা ধর্মান্ধ তাদেরকে ওই সমস্ত অপকর্ম থেকে বেরিয়ে আনুন এবং অন্তর্বর্তী সরকারকে এ ব্যাপারে কঠোর হওয়ার জন্য আমি অনুরোধ জানাবো। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।